গদি মোড়া আসনটায় বসল আয়শা। ইশারায় বিলালি জব এবং পরিচারক দুজনকে চলে যেতে বলল। আগে থেকেই সুন্দরী এক পরিচারিকা ছিল কুঠুরিতে, সে গেল না। আয়শাও কিছু বলল না ওকে। বলো হলি, শুরু করলো সে। কি করে ঘটল এ ঘটনা? কোত্থেকে এলো মেয়েটা? তোমার অনুরোধেই ওকে ক্ষমা করে দিয়েছিলাম, তারপর তো আর এ তল্লাটে ওর থাকার কথা নয়। জবাব দাও, সত্যি কথা বলবে। এ ব্যাপারে কোনো মিথ্যা আমি সহ্য করব না। ঘটনাক্রমেই ব্যাপারটা ঘটছে মহামান্য রানী। আমি এর কিছুই জানতাম না। বেশ, তোমার কথা বিশ্বাস করলাম হলি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? সব দোষ ওই মেয়েটার। ওর তো কোনো দোষ দেখছি না আমি। কেটে পড়ল লিও। ফেটে পড়ল লিও। অন্য কারো বউ নয় ও। এদেশের প্রথা অনুযায়ী আমার সাথে বিয়ে হয়েছে ওর। তাহলে ওর দোষ কোথায়? ও যদি কোনো দোষ করে থাকে, আমিও করেছি। ওকে শাস্তি দিলে আমাকেও দিতে হবে। আর হ্যাঁ, তোমার ওই বোবাকালা গুন্ডাগুলো যদি আর কখনো ওর গায়ে হাত দেয়, সব কটাকে আমি জমের বাড়ি পাঠাবো। নীরবে শুনল আয়শা, কোনো মন্তব্য করল না। তারপর ফিরল উস্তেনের দিকে। কি বলার আছে তোর? খড়কুটোর চেয়েও অধম আমার বিরুদ্ধে দাঁড়াতে এসেছিস? বল, কেন করেছিস এ কাজ? সোজা হয়ে দাঁড়ালো উস্তেন। মাথা থেকে চিতার চামড়া খুলে ছুঁড়ে দিল একপাশে। তারপর দীর্ঘ গলায় জবাব দিল, কারণ আমার প্রেম মৃত্যুর চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। আমি এ কাজ করেছি কারণ ওকে ছাড়া আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই। তাই আমি ঝুঁকি নিয়েছি। এখন মরলেও কোনো দুঃখ থাকবে না আমার। অন্তত একবারের জন্যে হলেও ওর মুখ থেকে শুনতে পেয়েছি ও আমাকে ভালোবাসে। রাগে উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠল আয়শা। পর মুহূর্তে সামলে নিয়ে বসে পড়ল আবার। আমি কোনো জাদু জানি না, একই রকম দীর্ঘ গলায় স্পষ্ট উচ্চারণে বলে চলল উস্তেন। রানী নই আমি, অমরও নই, সাধারণ মেয়ে মানুষ আমি। তবু আমি ভালো করেই বুঝেছি তোমার উদ্দেশ্য। তুমি নিজে ভালোবাসো এই লোককে, তাই আমাকে ধ্বংস করে পথের কাঁটা দূর করতে চাও। আমি জানি আমি মরব, অন্ধকারের অতলে তলিয়ে যাব, কিন্তু এও জানি ও আমার। তুমি কখনোই পাবে না ওকে, কখনোই ও স্ত্রী বলে গ্রহণ করবে না। পর মুহূর্তে আতঙ্ক আর প্রতিহিংসা মেশানো একটা আর্তনাদ ভেসে এলো আমার কানে। ঘাড় ফেরাতেই দেখলাম উঠে দাঁড়িয়েছে আয়শা। থরথর করে কাঁপছে সে। ইশারায় ভঙ্গিতে ঝট করে একটা হাত বাড়িয়ে দিল উস্তেনের দিকে। ব্যাস, ওইটুকুই। কিছু বলল না, কোনো শব্দ করল না, শুধু হাত বাড়িয়ে দিল মেয়েটার দিকে। এবং তাতেই হতভাগিনী উস্তেন রক্ত হিম করা এক চিৎকার করে দুহাতে মাথা চেপে ধরল। টলমল পায়ে পাক খেল দুটো, তারপর আশ্রে পড়ল মেঝেতে। আমি লিও দুজনেই ছুটে গেলাম ওর কাছে। নাড়ি ধরেই বুঝতে পারলাম সঙ্গে সঙ্গে মারা গেছে। কয়েক কয়েক মুহূর্ত লিও ঠিক বুঝতে পারল না কি ঘটেছে, কিন্তু যখন পারল তখন ভয়ঙ্কর হয়ে উঠল ওর চেহারা। দাঁত কড়মড়িয়ে একটা শপথ বাক্য উচ্চারণ করে উঠে দাঁড়ালো মৃত উস্তেনের পাশ থেকে। তারপর ঘুরে দাঁড়িয়ে লাফ দিয়ে এগিয়ে গেল আয়শার দিকে। ক্ষমা করো অতিথি, কোমল গলায় বলল আয়শা। আমার বিচার যদি তোমাকে আহত করে থাকে, ক্ষমা করো আমাকে। ক্ষমা করব তোমাকে? গর্জে উঠল লিও। পিশাচি, খুনি, ক্ষমা করব তোমাকে? ঈশ্বরের নামে বলছি, সুযোগ পেলেই তোমাকে খুন করব। না না, একই রকম কোমল গলায় বলল আয়েশা। তুমি বুঝতে পারছো না, সময় হয়েছে। এখন সব জানা দরকার তোমার। তুমি আমার কালিক্রেটিস, তুমি আমার। 2000 বছর ধরে আমি অপেক্ষা করছি তোমার জন্যে। অবশেষে আমার কাছে ফিরে এসেছো তুমি। কিন্তু ওই মেয়েটা, উস্তেনের দিকে ইশারা করল সে, বাধা হয়ে দাঁড়িয়েছিল তোমার আর আমার মাঝে। সেজন্যই ওকে সরিয়ে দিতে হলো কালিক্রেটিস। মিথ্যে কথা,
আমি ক্যালিক্রেটিস নই, আমি লিও ভিনসি। ক্যালিক্রেটিস আমার পূর্বপুরুষ, অন্তত আমি সেরকমই জানি। ও, তুমি জানো না কি বলছো? তুমি ক্যালিক্রেটিস, পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছো আমার কাছে। তুমি আমার প্রিয়তম প্রভু। আমি ক্যালিক্রেটিস নই। আর শুনে রাখো, তোমার মতো পিশাচিনীর প্রভু হওয়ার ইচ্ছেও আমার নেই। তোমার চেয়ে ওই জঙ্গলি মেয়েটা অনেক ভালো ছিল। এ কথা বলছো ক্যালিক্রেটিস? তুমি এ কথা বলছো? বুঝেছি, অনেক দিন আগের কথা তো কিছু মনে নেই তোমার। সত্যি বলছি, আমার রূপ যদি একবার দেখো ভুলতে পারবে না। আমি তোমাকে ঘৃণা করি, খুনি। দুহাত মুঠো পাকিয়ে উঠল লিওর। তোমার চেহারা দেখার কোনো ইচ্ছেই আমার নেই। তুমি কেমন সুন্দরী তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে ঘৃণা করি। তবু কিছুক্ষণের ভেতরই তুমি আমার সামনে হামাগুড়ি দিবে এবং হলপ করে বলবে আমাকে ভালোবাসো। বিদ্রুপের হাসি হাসল আয়শা। এখন আর তেমন কোমল শোনাচ্ছে না তার গলা। এসো, এখনই প্রমাণ হয়ে যাক। দেখো। একটানে মুখের আবরণটা খুলে ফেলল সে। কোমরে সাপ জড়ানো, বুকের কাছে অনেকখানি কাটা, সেই পোশাকটা কেবল রইল তার পরনে। একটু এগিয়ে এসে লিওর চোখে চোখে তাকালো সে। আমি দেখলাম সঙ্গে সঙ্গে লিওর হাতের মুঠি শিথিল হয়ে গেল। চোখের দৃষ্টিতে ফুটে উঠল প্রথমে বিস্ময়, তারপর প্রশংসা, তারপর অদম্য এক কামনা। ও ঈশ্বর! ঢোক গিলল লিও, তুমি কি নারী? সত্যি সত্যি নারী, এবং তোমার প্রেমিকা ক্যালিক্রেটিস। সুগোল বাহু দুটো বাড়িয়ে দিয়ে মিষ্টি করে হাসল আয়শা। দেখছে লিও, পৃথিবীর আর সব ভুলে দেখছে, এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার দিকে। হঠাৎ করেই চোখ পড়ল উস্তেনের লাশের দিকে। কেঁপে উঠে থেমে গেল ও। অসম্ভব, গর্জে উঠল লিও, তুমি খুনি। ও ভালোবাসত আমাকে। ও নিজেও যে মেয়েটাকে ভালোবাসত তা ইতিমধ্যে ভুলতে বসেছে লিও। ও কিছু না, মৃদু গলায় বলল আয়শা। রাতের মৃদু বাতাসে গাছের পত্রপল্লব যেমন মরমরিয়ে ওঠে তেমন শোনালো ওর গলা। ও কিছু না। আমি যদি পাপ করে থাকি, আমার সৌন্দর্য সে দায় বহন করবে। আমি যদি পাপ করে থাকি, তোমার প্রেমের জন্যই করেছি। তার চেয়ে এসো, ওসব পাপ পুণ্য দূরে সরিয়ে রাখি আমরা। আবার দুবাহু বাড়িয়ে দিল সে। ফিসফিস করে বলল, এসো। লিওর দুরবস্থা দেখতে পাচ্ছি আমি। উসখুস করছে বেচারা। ছুটে পালাতে চাইছে, কিন্তু পারছে না। আয়শার চোখ দুটো যেন লোহার বেরির চেয়েও শক্ত করে আটকে রেখেছে ওকে। তার সৌন্দর্য, ইচ্ছাশক্তি এবং আবেগ ওকে মোহাবিষ্ট করে ফেলেছে। কিছুক্ষণ পরেই দেখলাম সে, আয়শা, তার সম্পূর্ণ নিটোল শরীর নিয়ে ধরা দিয়েছে লিওর বাহুবন্ধনে। তার ঠোঁট দুটো সেটে গেছে ওর ঠোঁটের সাথে। কতক্ষণ ওরা এভাবে রইল আমি বলতে পারবো না। হঠাৎ দেখলাম সাপের মতো শরীর মুচড়ে লিওর আলিঙ্গন থেকে বেরিয়ে এলো আয়শা। ঠোঁট বেঁকিয়ে হাসলো একটু, সেই বিদ্রুপের হাসি। কি বলেছিলাম না ক্যালিক্রেটিস? কিছুক্ষণের ভেতরেই আমার সামনে হামাগুড়ি দেবে তুমি? দুঃখে লজ্জায় দুর্বোধ্য একটা আওয়াজ বেরোলো লিওর গলা দিয়ে। চেহারা দেখেই বুঝতে পারছি এ মুহূর্তে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে ওর। আবার হাসলো আয়শা। দ্রুত হাতে মুখের উপর আবরণ টেনে পরিচারিকার দিকে তাকিয়ে একটা ইশারা করল। এতক্ষণ অবাক বিস্ময়ে আয়শার আচরণ দেখছিল সে। ইঙ্গিত পাওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল কুঠুরি ছেড়ে। দুজন পুরুষ বোবা কালাকে নিয়ে ফিরে এলো একটু পরেই। তাদের দিকে তাকিয়ে আরেকটা ইশারা করল রানী। তিনজন শেষরে টেনে নিয়ে গেল উস্তেনের মৃতদেহ। হৃদয় বিদারক দৃশ্যটা এক পলক দেখল লিও, তারপর চোখ ঢাকল দুহাতে।
অস্বস্তিকর এক নীরবতা নেমে এলো আয়শার পর্দা ঘেরা কুঠুরিতে। মুখ ঢেকে দাঁড়িয়ে আছে লিও। আমিও দাঁড়িয়ে আছি হতবাক হয়ে। আয়শাও নির্বাক, নিস্পন্দ। অনেকক্ষণ পর আবার মুখের উপর থেকে আবরণ সরালো আয়শা। কোমল গলায় বলতে লাগলো, হয়তো আমার কথা তুমি বিশ্বাস করতে পারছো না কালিক্রেটিস। হয়তো ভাবছো আমি প্রতারণা করছি তোমার সাথে। কিন্তু সত্যি বলছি কালিক্রেটিস, 2000 বছর ধরে আমি অপেক্ষা করে আছি তোমার জন্যে। তুমি আমার সেই কালিক্রেটিস। নতুন করে জন্ম নিয়ে এসেছো আমার কাছে, বিশ্বাস করো। একটুও বানিয়ে বলছি না আমি। একটু থামল সে, তারপর আবার বলল, ঠিক আছে, এখনো যদি বিশ্বাস না হয় চলো প্রমাণ দেখাবো। হলি, তুমিও চলো। তোমরা দুজনেই একটা করে প্রদীপ নিয়ে এসো আমার সাথে। কিছু ভাবলাম না, বিন্দুমাত্র দ্বিধা করলাম না, না আমি না লিও। দুজনে দুটো প্রদীপ তুলে নিয়ে চললাম আয়শার পেছন পেছন। পর্দা ঘেরা কুঠুরির শেষ প্রান্তে পৌঁছে একটা পর্দা উঁচু করল সে। সরু একটা সিঁড়ি নিচে নেমে গেছে। আয়শার পেছন পেছন নামতে শুরু করলাম আমরা। নামতে নামতে অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করলাম। সিঁড়ির ধাপগুলো কেমন ক্ষয়ে যাওয়া ধরনের। দীর্ঘদিন ব্যবহারের ফলে যেমন হয় তেমন। সিঁড়ির নিচে পৌঁছে দাঁড়িয়ে পড়লাম আমি। একটু ঝুঁকে পরীক্ষা করলাম ক্ষয়ে যাওয়া ধাপগুলো। ঘাড় ঘুরিয়ে আমাকে দেখলো আয়েশা। থেমে দাঁড়ালো সেও। কার পায়ের আঘাতে অমন ক্ষয়ে গেছে সিঁড়ি ভেবে অবাক হচ্ছ হলি? জিজ্ঞেস করলো সে। আমার। আমার এই কোমল পায়ের আঘাতে এ দশা হয়েছে ওগুলোর। ধাপগুলো যখন নতুন ছিল তখনকার কথা এখনো মনে আছে আমার। তারপর 2000 বছর প্রতিদিন এই সিঁড়ি বেয়ে নামা ওঠা করেছি। আমার পাদুকা তিলে তিলে ক্ষয় করে ফেলেছে নীরের পাথর। বলার মতো কিছু খুঁজে পেলাম না আমি। তবে এটুকু বুঝলাম, যা বলল আয়শা তা সত্যি হতেই পারে। সিঁড়ির যেখানে শেষ একটা সুড়ঙ্গের শুরু সেখানে। সুড়ঙ্গ ধরে সিঁড়ির যেখানে শেষ একটা সুড়ঙ্গের শুরু সেখানে। সুড়ঙ্গ ধরে কয়েক পা এগোতেই একটা পর্দা টানা গুহামুখ দেখতে পেলাম। দেখার সঙ্গে সঙ্গে চিনলাম গুহাটা। সে রাতে এখানেই আমি দেখেছিলাম আয়েশাকে। লাফিয়ে ওঠা আগুনের সামনে দাঁড়িয়ে অজ্ঞাত কাউকে অভিশাপ দিয়ে চলেছিল। পর্দা সরিয়ে ভেতরে ঢুকলো আয়শা। প্রদীপ হাতে অনুসরণ করলাম আমি আর লিও। রহস্য উন্মোচনের আর দেরি নেই। 21। দেখো কোথায় আমি ঘুমিয়েছি গত 2000 বছর। লিওর হাত থেকে প্রদীপটা নিয়ে উঁচু করে ধরল আয়শা। মেঝের ছোট্ট একটা গর্তে পড়ল আলো। সে রাতে এখানেই সেই লাফিয়ে ওঠা আগুন জ্বলতে দেখেছিলাম। আলো পড়ল পাথরের বিছানায় কাপড় দিয়ে ঢেকে রাখা মূর্তিটার উপর। সেদিন যেমন দেখেছিলাম আজও তেমনি শুইয়ে রাখা। অন্য পাশের শূন্য বিছানাটা দেখলাম এখনও তেমন শূন্য পড়ে আছে। এখানে শূন্য পাথরের উপর হাত রেখে বলে যেতে লাগলো আয়শা, এখানেই আমি ঘুমিয়েছি যুগ যুগ ধরে, রাতের পর রাত। আমার প্রিয়তম যেমন নিরেট পাথরের উপর শুয়ে আছে, আমিও তেমনি শুয়েছি। নরম বিছানার কথা ভাবতেও পারিনি। কতটা বিশ্বস্ত থেকেছি তোমার কাছে ভেবে দেখো কালিক্রেটিস। তুমিই যে কালিক্রেটিস এখনও বিশ্বাস করতে পারছো না? তাহলে এসো দেখাই। জীবিত তুমি, মৃত তোমাকে দেখবে। তৈরি তোমরা? জবাব দেওয়ার মতো কিছু খুঁজে পেলাম না আমরা। বিস্মিত দৃষ্টিতে আমি আর লিও তাকালাম একে অপরের দিকে। ভয় পেও না। কাপড় ঢাকা মূর্তিটার পাশে গিয়ে দাঁড়ালো সে। ধীরে ধীরে হাত বাড়িয়ে ধরল কাপড়ের একটা কোণা। ভয় পেও না কালিক্রেটিস, আবার বলল সে। সত্যিই তুমি বহু বছর আগে এক সময় হেসে খেলে বেরিয়েছ এই পৃথিবীতে।
বুক ভরে টেনে নিয়েছ বাতাস। তারপর মরে গিয়েছিলে তুমি, তোমার আত্মা বেরিয়ে এসেছিল তোমার দেহ ছেড়ে। 2000 বছর পর আবার তুমি জন্ম নিয়ে এসেছো এই পৃথিবীতে। দেখো। একটানে কাপড়টা সরিয়ে ফেলল আয়েশা। প্রদীপের আলো ঝাঁপিয়ে গিয়ে পড়ল দেহটার উপর। আমি দেখলাম, সঙ্গে সঙ্গে পিছিয়ে এলাম আতঙ্কে। অবিশ্বাস্য সে দৃশ্য। পাথরের উপর শুয়ে আছে লিও। না, সাদা পোশাক পরা একটা মানুষ, হুবহু লিওর মতো দেখতে। লিওর দিকে তাকালাম আমি। আমার পাশেই দাঁড়িয়ে আছে জীবিত। আবার চোখ গেল পাথরের উপর শোয়ানো মূর্তিটার দিকে। লিও শুয়ে আছে মৃত। ঢাকো ওটা, চিৎকার করে উঠল লিও। এখান থেকে নিয়ে চলো আমাকে। না কালিক্রেটিস, দাঁড়াও, আবেদন জানালো আয়েশা। দাঁড়াও, আরও দেখার আছে। আমার কোনো পাপই তোমার কাছে লুকিয়ে রাখবো না হলি। মৃত কালিক্রেটিসের বুকের কাপড়টা ছড়াও তো। কম্পিত হাতে আয়েশার নির্দেশ পালন করলাম আমি। উন্মুক্ত হয়ে গেল মৃত কালিক্রেটিসের প্রশস্ত বুকটা। আতঙ্কিত চোখে দেখলাম তার বাপাশে ঠিক হৃৎপিণ্ড বরাবর গভীর একটা ক্ষত। বল্লম অথবা ছোরা দিয়ে আঘাত করেছিল কেউ। দেখেছ কালিক্রেটিস, বলল আয়েশা। আমিই তোমাকে হত্যা করেছিলাম, জীবনের বদলে দিয়েছিলাম মৃত্যু। মিশরীয় রাজকন্যা অ্যামেনাতাস এর কারণে হত্যা করতে হয়েছিল তোমাকে। ওকে তুমি ভালোবাসতে, নির্দয়ভাবে প্রত্যাখ্যান করেছিলে আমার ভালোবাসা। ওকেই আমি মারতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কিছু কিছু ক্ষেত্রে আমার চেয়ে ওর ক্ষমতা ছিল বেশি। যাই হোক, তুমি ফিরে এসেছো আমার কাছে। এখন আবার কেউ বাধা হয়ে দাঁড়াবে আমার মাঝে, কিছুতেই তা সহ্য করব না আমি। শোনো কালিক্রেটিস, এখানে এসে কেমন ফিসফিসে আর স্বপ্নীল হয়ে উঠল আয়েশার গলা। আমি তোমাকে জীবন দেব। অবশ্যই অনন্ত জীবন নয়, অনন্ত জীবন কেউ দিতে পারবে না। আমি যা দেব তাতে তোমার বর্তমান যৌবন আর চেহারা নিয়ে হাজার হাজার বছর বেঁচে থাকবে। শুধু তাই নয়, ধন সম্পদ, ক্ষমতা, মোট কথা ভোগ করার মতো যাবতীয় জিনিস চলে আসবে তোমার হাতের মুঠোয়। আর একটা কথা, এখন থেকে বিশ্রাম নেবে তুমি। তৈরি হবে সেদিনের জন্যে, যেদিন নবজন্ম হবে তোমার। থামলো আয়েশা। একটু পরেই আবার অনেকটা আপন মনে বলে উঠল, আমি তো জীবন্তকেই পেয়ে গেছি, মৃতকে আর ধরে রেখে লাভ কি? যে ধুলো থেকে এসেছিল তাতেই মিশে যাক। অন্য পাথরের তাকটার কাছে চলে গেল সে। বড় একটা মুখ আটা 2 হাতলওয়ালা পাত্র তুলে নিয়ে আবার চলে এলো এপাশে। ঝুঁকে আলতো করে চুমো খেলো মৃত লোকটার কপালে। তারপর সাবধানে পাত্রের মুখ খুলে একটু একটু করে মৃতদেহটার উপর ঢেলে দিতে লাগলো পাত্রের তরল পদার্থ। সঙ্গে সঙ্গে গাঢ় ধোয়ার মতো ভাপ উঠতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ গুহা ভরে গেল ধোঁয়ায়। খুক খুক করে কাশতে শুরু করলাম আমরা। চোখে কিছু দেখতে পাচ্ছি না, বীজ একটা শব্দ শুনতে পাচ্ছি কেবল। কয়েক মিনিট কাটলো এভাবে। একটু একটু করে সরে যাচ্ছে সাদা ধোঁয়া। কিছুক্ষণের ভিতর পরিষ্কার হয়ে গেল গুহা। আশ্চর্য হয়ে দেখলাম, একটু আগে ও যেখানে ছিল কালিক্রেটিসের মৃতদেহ, সেখানে এখন খানিকটা সাদা গুঁড়ো ছাড়া আর কিছু নেই। ধুলো মিশে গেল ধুলোর সঙ্গে, অতীত হারিয়ে গেল অতীতে। মৃত কালিক্রেটিস জন্ম নিয়েছে আবার। আপন মনে কথাগুলো বলল আয়েশা। তারপর আমাদের দিকে ফিরে, এবার যাও তোমরা, পারলে একটু ঘুমিয়ে নাও। কাল সন্ধ্যায় আমরা রওনা হব, দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। ঘরে ফিরেই কান্নায় ভেঙে পড়ল লিও। কি করব আমি হরেশ কাকা? আমার কাঁধে মাথা রেখে বলল সে। ওকে মেরে ফেললো, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। কিছু তো করতে পারলামই না। উপরন্তু 5 মিনিটের ভেতর খুনি মেয়ে লোকটাকে জড়িয়ে ধরে চুমো খেলাম। এত নিচে নেমে গেছি আমি। উফ ঈশ্বর! কিন্তু কি করব?
আমি তো ঠেকাতে পারছি না নিজেকে। পুরোপুরি ওর শক্তির অধীনে চলে গেছি। চুম্বন চুম্বক যেমন টানে লোহাকে, তেমনি ও সারা জীবন পেছন পেছন টেনে নিয়ে বেড়াবে আমাকে। কি করব আমি হরেশ কাকা, বলো? আমি ওকে ঘৃণা করি, অন্তর থেকে ঘৃণা করি। তবু কেন মন থেকে তাড়াতে পারছি না ওর চিন্তা। আমি লিওকে জানালাম সে কথা। ওর চিন্তা কি বলবো আমি, আমারও যে একই অবস্থা। এবং এই প্রথমবারের মতো আমি লিওকে জানালাম সে কথা। দেখলাম একটু ঈর্ষাকাতর হলো না লিও, বরং নিজের দুঃখ ভুলে একটু সমবেদনা জানালো আমাকে। পালানোর কথা ভাবলাম একবার, কিন্তু সঙ্গে সঙ্গেই বাতিল করে দিলাম সে চিন্তা। সম্ভব নয় পালানো। চেষ্টা করার আগেই টের পেয়ে যাবে আয়শা। তারপর কি ঘটবে ভেবে পেলাম না, তবে এটুকু বুঝলাম ভয়ানক কিছুই ঘটবে। নানা দৃষ্টিকোণ থেকে আমরা বিচার করে দেখলাম আমাদের অবস্থা, কিন্তু কোনো থই পেলাম না। আমাদের হাতে কিছুই নেই, সব আয়শার নিয়ন্ত্রণে। সে যা করবে তাই হবে। সুতরাং ও নিয়ে আর না ভেবে শুয়ে পড়ার পরামর্শ দিলাম লিওকে। আমিও শুয়ে পড়লাম নিজের বিছানায় গিয়ে। 22 পরদিন দুপুরের কিছু আগে বিলালি এসে জানালো সে ডেকেছে আমাদের। সঙ্গে সঙ্গে রওনা হলাম আমরা। যথারীতি দুজন সুন্দরী পরিচারিকা পথ দেখিয়ে নিয়ে গেল। পরিচারিকা দুজন বেরিয়ে যেতেই মুখ থেকে আবরণ সরালো আয়শা। এগিয়ে এসে আলিঙ্গন করল লিওকে। তারপর ওর মাথায় হাত রেখে বলল, জানো কালিক্রেটিস, কখন তুমি সত্যিই আমার হবে? বলছি শোনো, প্রথমে আমার মতো হতে হবে তোমাকে। অবশ্যই অমর নয়, কারণ আমিও অমর নই। তবে সময় যাতে তার ছাপ এঁকে দিতে না পারে তোমার চেহারায়, শক্তিতে, সে ব্যবস্থা নিতে হবে। তা না হলে কখনোই আমরা মিলিত হতে পারবো না। কারণ তোমার আর আমার ভেতর পার্থক্য রয়েছে। আমার অস্তিত্বের তেজ তোমাকে পুড়িয়ে নিঃশেষ করে ফেলবে। থামল আয়শা। কয়েক মুহূর্ত চুপ করে থেকে আবার বলতে লাগলো, আজ বিকেলে সূর্য ডোবার 1 ঘন্টা আগে আমরা রওনা হব। এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে, আমি যদি পথ ভুল না করি, সে সম্ভাবনা অবশ্য খুবই কম, কাল সন্ধ্যা নাগাদ পৌঁছে যাব জীবনের অগ্নি স্তম্ভের কাছে। সেই আগুনে স্নান করে তুমি পরিশুদ্ধ হবে। তারপর প্রিয়তম কালিক্রেটিস, তুমি আমার স্বামী হবে, আমি হব তোমার স্ত্রী। বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করল লিও। কি তা আমি ঠিক বুঝতে পারলাম না। ওর দ্বিধা দেখে একটু হাসলো আয়শা। আর তোমাকেও হলি বলে চলল সে, এই অনুগ্রহ দান করব আমি। তুমিও চান করবে জীবনের আগুনে। তারপর দেখবে চিরসবুজ হয়ে গেছো তুমি। তোমাকে এ সুযোগ দেব, কারণ তুমি খুশি করতে পেরেছো আমাকে। ধন্যবাদ আয়শা, যথাসম্ভব গাম্ভীর্য রক্ষা করে জবাব দিলাম। কিন্তু আমি চাই না অমন দীর্ঘ জীবন। আজকের পৃথিবীতে জীবন ধারণ করাটা খুব সুখের ব্যাপার নয়। হানাহানি, মারামারি, দুঃখ, বেদনা এত বেড়ে গেছে, প্রাণ টিকিয়ে রাখা এত কষ্টকর হয়ে পড়েছে যে আমার মনে হয় যত তাড়াতাড়ি এখান থেকে বিদায় নেওয়া যায় ততই মঙ্গল। দীর্ঘ জীবন এবং অপরিমেয় শক্তি আর সৌন্দর্য পেলে কোনো দুঃখ কষ্টই আর থাকবে না। দুনিয়ার যাবতীয় মহার্ঘ বস্তু তোমার হাতের মুঠোয় এসে যাবে। তাতেই বা কী লাভ আয়শা? উচ্চাকাঙ্ক্ষা জিনিসটা অসীম একটা মই ছাড়া তো কিছু নয়। উঠে যাও, উঠে যাও, উঠে যাও, তবু শেষ পাবে না কোনো। ফলে অতৃপ্তিও ঘুচবে না কোনো দিন। তার চেয়ে আমি যে জীবন নিয়ে জন্মেছি সে জীবন নিয়েই থাকতে চাই। মৃত্যুর সময় হলে মরে যাব। দুনিয়ার মানুষ আমাকে মনে রাখলো কি না রাখলো,
কি না রাখলো তাতে কিছুই এসে যায় না। মনে হচ্ছে তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছ, দীর্ঘ জীবন চাও না। একটু হাসলো আয়শা। কিন্তু একদিন তুমি আক্ষেপ করবে হলি, আর একটু যখন বয়স বাড়বে দেহের চামড়া হাজার হাজার ভাঁজ পড়ে ঝুলে যাবে, মগজের ক্ষমতা কমে আসবে, মানুষের সাহায্য ছাড়া চলতে পারবে না। তখন তখন তুমি হায় হায় করবে হলি, বলবে কি সুযোগটা পেয়েও হারিয়েছি। কোনো জবাব দিলাম না আমি। লিওর সামনে কি করে আয়শাকে জানাবো কেন আমি দীর্ঘ জীবন চাই না? যে মুহূর্তে তার রূপ দেখেছি এবং নিঃসংশয়ে জেনেছি কোনো দিনই তাকে পাবো না, সে মুহূর্ত থেকে মৃত্যুই হয়ে উঠেছে আমার একমাত্র কামনা। কি করে এই সত্যি কথাটা স্বীকার করব আয়শার কাছে? যাকগে, তোমার ভালো মন্দ তুমিই বুঝবে, বলে লিওর দিকে ফিরল আয়শা। প্রিয়তম কালিক্রেটিস, কাল রাতে কি যেন বলেছিলে তুমি? মৃত কালিক্রেটিস নাকি তোমার পূর্বপুরুষ? কি করে বলো দেখি, বলল লিও। কারুকাজ করার উপর বাক্সের ভেতর পাওয়া পোড়ামাটির ফলক, তার উপর মিশরীয় রাজকন্যা আমেনাতাসের লেখা আশ্চর্য আখ্যান। কি করে ওগুলো ওর হাতে পৌঁছেছে সব একে একে বলে গেল। মনোযোগ দিয়ে শুনল আয়শা, তারপর বলল, এরকমই হয়। ভালোর ভেতর থেকে কখন মন্দ বা মন্দের ভেতর থেকে কখন যে ভালো বেরিয়ে আসবে কেউ বলতে পারে না। বীজ বোনার সঙ্গে সঙ্গে কি মানুষ বলতে পারে ফল কেমন হবে? দেখো, এই মিশরীয় রাজকন্যা আমেনার তাস ঘৃণা করত আমাকে, আমিও ঘৃণা করতাম ওকে, এখনও করি। সে তার ছেলের উদ্দেশ্যে লিখে রেখে গিয়েছিল যেন পিতৃহত্যার প্রতিশোধ নেয়। কিন্তু বাস্তবে কি ঘটল? তার ছেলে পারল না প্রতিশোধ নিতে, বরং প্রায় 2000 বছর পরে তারই এক উত্তম পুরুষ তারই লিখে রেখে যাওয়া পথের নিশানা অনুসরণ করে এলো, প্রতিশোধ নিতে নয়, রহস্য উন্মোচন করতে। থামল সে, তারপর আবার শুরু করল। প্রিয়তম কালিক্রেটিস, রহস্য উন্মোচিত হয়েছে। আবেগে উত্তেজনায় কাঁপছে তার গলা। এবার কি প্রতিশোধ নেবে? আমি যে কালিক্রেটিসকে হত্যা করেছিলাম সে তোমার পূর্বপুরুষ, এক হিসেবে তুমি তার পুত্র। মায়ের আদেশ অনুযায়ী তোমার উচিত আমাকে হত্যা করা। দেখো, হাঁটু গেড়ে বসে পড়ল আয়শা, বুকের কাপড় টেনে নামিয়ে আনলো নিচে। একটা স্তন সম্পূর্ণ অনাবৃত হয়ে গেল। দেখো কালিক্রেটিস, এখানে এখানে স্পন্দিত হচ্ছে আমার আমার হৃৎপিণ্ড। আর ওই যে ওখানে রয়েছে ছুরি, ভারী, লম্বা, ধারালো। ওটা নিয়ে এসো, বিধিয়ে দাও এখানে, হত্যা করো আমাকে। অতীতের রায় কার্যকর হোক। নিঃশব্দে কিছুক্ষণ চেয়ে রইল লিও, তারপর এগিয়ে গিয়ে ধরল ওকে। ওঠো আয়শা, গাঢ় স্বরে বলল লিও। ভালো করেই জানো তোমাকে আঘাত করার সাধ্য আমার নেই। কাল রাতে যাকে তুমি হত্যা করেছ তার খাতিরেও না। পুরোপুরি তোমার শক্তির অধীন আমি তোমার দাস। কি করে তোমাকে হত্যা করব? হয়তো শিগগিরই আমি নিজেকেই হত্যা করব। এই তো আমাকে ভালোবেসতে শুরু করেছ কালিক্রেটিস, মৃদু হেসে বলল আয়শা। ঠিক আছে, এখন যাও তোমরা। যাত্রার জন্যে তৈরি হতে হবে আমাকে। তোমরাও তৈরি হয়ে নাও। তোমাদের চাকরটাকেও সঙ্গে নিতে পারো। জিনিসপত্র বেশি নেয়ার দরকার নেই। খুব বেশি হলে 3 দিন আমরা বাইরে থাকব, তারপর এই অভিশপ্ত কোর ছেড়ে রওনা হয়ে যাব। তোমাদের দেশে বা অন্য কোনো সুন্দর জায়গায় গিয়ে বসতি করব আমরা। 23 তৈরি হতে খুব বেশিক্ষণ লাগলো না আমাদের। গায়ের কাপড়গুলো বদলে নিলাম, হাত ব্যাগে ভরলাম কয়েক জোড়া অতিরিক্ত জুতো, ব্যাস। এছাড়া আর যা সঙ্গে নিলাম তা হলো আমার আর লিওর রিভলভার আর এক্সপ্রেস রাইফেল দুটো। গুলি নিলাম প্রচুর, বলা যায় না।
কি পরিস্থিতির মুখোমুখি হতে হয় আগামী 3 দিনে। নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে আমরা আয়েশার পর্দা ঘেরা কুঠুরিতে গেলাম। সেও তৈরি। স্বাভাবিক পোশাকের উপর কালো আলখাল্লা চড়িয়েছে, মুখ যথারীতি ঢাকা। তৈরি তোমরা? রওনা হওয়া যায় এখন? জিজ্ঞেস করল সে। হ্যাঁ, কিন্তু আয়েশা, এখনও আমি বিশ্বাস করতে পারছি না তোমার এই হলি। তুমি সেই পুরনো দিনের ইহুদিদের মতোই অবিশ্বাসী, অজানা কোনো কিছু বিশ্বাস করতে চাও না। যাক, সে সময় হলেই দেখতে পাবে। এখন চলো নতুন জীবনের পথে রওনা হই আমরা। কোথায় গিয়ে শেষ হবে সে পথ কে জানে। ঠিক কোথায় গিয়ে শেষ হবে কে জানে। প্রতিধ্বনি করলাম আমি। বেরিয়ে এলাম আমরা আয়েশার কুঠুরি ছেড়ে। বড় গুহার ভেতর দিয়ে বাইরে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালাম। একটা মাত্র পালকি রাখা গুহার মুখে। 6 জন বাহক, সবাই বোবাকালা। লক্ষ্য করলাম ওদের সাথে অপেক্ষা করছে আমাদের পুরানো বন্ধু বিলালি। আমাদের সাথে সেও যাচ্ছে দেখে বেশ স্বস্তি বোধ করলাম মনে মনে। একটা মাত্র পালকি দেখে প্রথমে একটু ভুরু কোচকালেও পরে মনে হলো নিশ্চয় কোনো ব্যাপার আছে, যে কারণে আয়েশা ঠিক করেছে সে একাই পালকিতে যাবে আর বাকিরা যাবে হেঁটে। হেঁটে যেতে হবে ভেবে খুব একটা যে মুষড়ে পড়লাম তা অবশ্য নয়। গত কয়েকদিন শুয়ে বসে থেকে হাত পায়ে জড়তা এসে গেছে। এখন হাঁটতে ভালোই লাগবে। ঘটনাক্রমে সের নির্দেশ জানি না। গুহামুখের সামনে চত্বরটা ফাঁকা। বাহক 6 জন আর বিলালি ছাড়া একটা লোকও নেই। সম্ভবত আয়েশা চায়নি কেউ দেখুক বা জানুক সে বাইরে যাচ্ছে। তার বোবাকালা পরিচারক পরিচারিকারা অবশ্য জেনেছে, তবে তাতে কিছু এসে যায় না। ওরা কাউকে কিছু বলতে পারবে না। কয়েক মিনিটের ভেতর আমরা সবুজ শস্য ক্ষেত আর সেই শুকিয়ে যাওয়া রোদের উপর দিয়ে এগিয়ে চললাম। সূর্য এখনও ডোবেনি, তবে শিগগিরই ডুববে। প্রতিদিনের মতো আজও ধীরে ধীরে শীতল হয়ে আসছে কোরের সমভূমি। দূরে প্রাচীন কোনো নগরীর ধ্বংসস্তূপ দেখালো আমাদের বিলালি। ধ্বংসস্তূপের বিস্তৃতি আর উচ্চতা দেখে এই বুঝতে পারলাম আসল নগরটা কেমন বিশাল, সুন্দর আর গগনচুম্বী ছিল। প্রাচীন থিরি বা ব্যাবিলনের কথা মনে পড়ে গেল আমার। ওগুলোর মতোই বর্ধিষ্ণু নগর ছিল এই কোর। ও কালের করাল গ্রাসে আজ কি অবস্থা। সূর্য পুরোপুরি ডুবে যাওয়ার মিনিট 10 আগে ধ্বংসস্তূপের প্রান্তে পৌঁছলাম আমরা। প্রায় 60 ফুট চওড়া পরীক্ষা দিয়ে ঘেরা পুরো নগরীটা। পরীক্ষার বেশিরভাগ জায়গায় হেজে মজে গেছে, তবে 2-1 জায়গায় পানি আছে এখনো। পরীক্ষার ওপাশেই পাথরের দেয়াল জায়গায় জায়গায় ভেঙে পড়েছে। কোরের নির্মাতারা ভালো মতোই সুরক্ষিত করেছিল তাদের নগরীকে। পার ধরে কিছু দূর এগোনোর পর পরীক্ষার এক জায়গায় দেখলাম স্তূপ হয়ে আছে ইট কাঠ পাথরের নানা আকারের টুকরো। এককালে নিশ্চয় পুল ছিল ওখানে। অনেক কষ্টে সেতুটা পেরোলাম আমরা। তারপর দেয়ালের ভাঙ্গা একটা অংশ দিয়ে ঢুকে পড়লাম নগরে। নগরীর রাজপথ ধরে এগিয়ে চলেছি। এখন অবশ্য আর রাজপথ বলে চেনা যায় না, ঘাস আর ঝোপঝাড়ে ছেয়ে গেছে। দুপাশের বিশাল বিশাল সৌধগুলো হুমড়ি খেয়ে পড়েছে পথের উপর। যেগুলো এখনো দাঁড়িয়ে আছে দাঁত বের করে মরার খুলির চেহারা হয়েছে সেগুলোর। হঠাৎ একটা কথা মনে হতেই অদ্ভুত এক শিহরণ খেলে গেল আমার শরীরে। হাজার হাজার বছরের মধ্যে আমরাই হয়তো প্রথম হাঁটছি এই পথ দিয়ে। অবশেষে বিরাট এক অট্টালিকার সামনে পৌঁছলাম আমরা। কমপক্ষে 8 একর জমির উপর মাথা তুলে আছে দালানটা। চেহারা দেখেই বুঝতে পারলাম এককালে মন্দির ছিল। সারি সারি বিশাল
স্তম্ভ ধরে রেখেছে ছাদগুলো। অদ্ভুত আকৃতি সেসব স্তম্ভের। নিচের দিক সরু, মাঝখানে মোটা, উপরের দিকে আবার সরু হয়ে গেছে ক্রমশ। আয়শার নির্দেশে বিশাল মন্দিরটার সামনে থেমে দাঁড়ালো আমাদের ছোট্ট মিছিল। পালকি থেকে নামলো আয়শা। নিশ্চিন্তে রাত কাটানোর মতো একটা জায়গা ছিল এখানে। লিওর দিকে তাকিয়ে বলল সে। এখনও আছে না ভেঙে পড়েছে কে জানে। 2000 বছর আগের কথা। আমি আর সেই মিশরীয় কালনাগিনী রাত কাটিয়েছিলাম ওখানে। চলো দেখা যাক। সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো সে। আমরাও চললাম পেছন পেছন। অসংখ্য ধাপ সিঁড়িটার। কালের গ্রাসে ক্ষয়ে গেছে কোনো কোনো জায়গা। উঠতে উঠতে হাঁপ ধরে গেল। অবশেষে উপরে পৌঁছলাম। বাদিকে ঘুরে কিছুটা এগিয়ে গেল আয়শা। উকি দিল অন্ধকারের ভেতর। অনিশ্চিত ভঙ্গিতে আরও কয়েক পা এগোলো। তারপর ফিরল আমাদের দিকে। আছে এখনো, ভেঙে পড়েনি, বলল সে। তারপর দুই বেহারাকে ইশারায় বলল সব জিনিসপত্র নিয়ে উঠে আসতে। জিনিসপত্র নিয়ে আসার পর বাহকদের একজন একটা প্রদীপ জ্বালল। আমাহাগাররা যখন কোথাও যায় সঙ্গে সব সময় ছোট্ট একটা পাত্রে খানিকটা আগুন বহন করে। মাঝে মাঝে তাতে জ্বালানি দিয়ে আগুনটা তাজা রাখে। এই আগুনের সাহায্যেই প্রদীপ জ্বালল লোকটা। প্রদীপ জ্বলে উঠতেই আমরা ঢুকলাম সেখানে। বড় একটা কামরা। মাঝখানে বিরাট একটা পাথরের টেবিল। ঝটপট কামরাটা পরিষ্কার করে শোয়ার বন্দোবস্ত করে ফেললাম। সঙ্গে আনা ঠান্ডা মাংস দিয়ে রাতের খাওয়া সেরে নিলাম আমি, লিও আর জব। আয়শা ফল ময়দার পিঠে আর পানি ছাড়া কিছু খেলো না। একটু পরেই চাঁদ উঠে এলো পাহাড়ের আড়াল থেকে। রূপালি আলোর বন্যায় প্লাবিত হয়ে গেল কোর এর ধ্বংস স্তূপ। আন্দাজ করতে পারো হলি, এখানে কেন নিয়ে এসেছি তোমাদের? উঠে দাঁড়াতে বলল আয়েশা। শোনো কিন্তু কালিক্রেটিস, আশ্চর্য। এখন যেখানে তুমি শুয়ে আছো ঠিক ওখানেই তোমার মৃতদেহ পড়েছিল। সেই কত বছর আগের কথা। আমি একা তোমার ওই ভারী শরীরটা বয়ে নিয়ে গেছিলাম কোর এর গুহায়। কি যে কষ্ট হয়েছিল, মনে পড়লে এখনও শিউরে উঠি। সত্যি সত্যি কেঁপে উঠল তার শরীর। শোনার সঙ্গে সঙ্গে লিওও যেন শিউরে উঠল একটু। তাড়াতাড়ি উঠে জায়গা বদলে বসল। যাকগে, যা বলছিলাম, বলে চলল আয়শা। তোমাদের এখানে নিয়ে এসেছি কারণ এমন আশ্চর্য একটা জিনিস দেখাবো যা কোনো মানুষের চোখ কখনো দেখেনি। আজ পূর্ণিমা, আজই তো দেখার সময়। এই বিশাল মন্দির আর এখানে যার পুজো হতো দেখবে। সঙ্গে সঙ্গে রওনা হলাম আমরা। বিশাল মন্দিরের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখালো আয়শা। আশ্চর্য এক গাম্ভীর্য তার নির্মাণ শৈলীতে। অদ্ভুত এক অনুভূতিতে ছেয়ে গেল আমাদের মন। সুবিশাল মহান কোনো কিছুর সামনে দাঁড়ালে যেমন অনুভূতি হয়, মাথা নোয়াতে ইচ্ছে করে তেমন অনুভূতি। সারি সারি স্তম্ভ, ফাঁকা উঠোন, উঁচু উঁচু বিরাট কক্ষ, সবগুলো ফাঁকা আর অন্তহীন নিস্তব্ধতা। ফিসফিস করে কথা বলছি আমরা, যেন জোরে বললেই জেগে উঠবে হাজার হাজার বছরের ঘুমন্ত মন্দির। দেখছি আর দেখছি, কিন্তু তৃপ্ত হচ্ছে না চোখ। যত দেখছি ততই বেড়ে উঠছে দেখার আকাঙ্ক্ষা। এসো, অবশেষে বলল আয়েশা। আসল জিনিস এখনো দেখা হয়নি। সারি সারি থাম ঘেরা দুটো উঠোন পেরিয়ে মন্দিরের কেন্দ্রস্থলে নিয়ে গেল সে আমাদের। লম্বায় চওড়ায় 50 গজের মতো বর্গাকৃতির একটা চত্বর। এই উঠোনের চারদিকে যে দেয়াল আর থামগুলো, তার কারুকাজ আরও সুন্দর, আরও নিখুঁত। যারা এ কাজ করেছে তারা যে বিশ্বের সর্বকালের সেরা শিল্পী তাতে কোনো সন্দেহ নেই।
চত্বরের ঠিক মাঝখানে বিরাট একটা গোলক, কালো পাথর দিয়ে তৈরি। 20 ফুট মতো হবে গোলকটার ব্যাস। তার উপর অপূর্ব ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে ডানাওয়ালা এক মূর্তি। স্বর্গীয় সৌন্দর্য তার চোখে মুখে। চাঁদের স্নিগ্ধ আলোয় মূর্তিটা দেখে হৃদস্পন্দন বন্ধ হওয়ার অবস্থা হলো আমার। শ্বেত মরমরে তৈরি মূর্তিটা এত হাজার বছর পরেও এমন নিখুঁত আর চকচকে রয়েছে যে আমি বিস্মিত না হয়ে পারলাম না। ডানাওয়ালা মূর্তিটা নারীর সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছে। ডানাওয়ালা মূর্তিটা নারীর সামান্য সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছে। গোটানো ও নয়, ছড়ানোও নয়, মাঝামাঝি অবস্থায় রয়েছে ডানা দুটো। দুবাহু সামনে বানানো, যেন অতি প্রিয় কোনো কিছুকে আলিঙ্গনের আহ্বান জানাচ্ছে। নিটল নিখুঁত মূর্তিটা সম্পূর্ণ নগ্ন, কেবল মুখটা ছাড়া। মুখটা এমনভাবে তৈরি, দেখে মনে হয় হালকা প্রায় স্বচ্ছ, কিন্তু পুরো স্বচ্ছ নয়, এমন কোনো কাপড় দিয়ে ঢাকা। কাপড়টার দুই প্রান্ত ঝুলে আছে দুই স্তনের উপর। কার মূর্তি এটা? কোনো রকমে ওটার উপর থেকে চোখ সরিয়ে জিজ্ঞেস করলাম আমি। আন্দাজ করতে পারছো না হলি? বলল আয়েশা। তোমার কল্পনা শক্তি তাহলে কোথায়? সত্য দাঁড়িয়ে আছে পৃথিবীর উপর, সন্তানদের ডাকছে তার মুখের আবরণ উন্মোচন করার জন্যে। ভিত্তিপ্রস্তরের উপর কী লেখা রয়েছে দেখো। দেখলাম সেই গুহার ভেতর যেমন দেখেছিলাম তেমন চীনা ছাদের লেখা। আয়েশা অনুবাদ করে শোনালো। আমার অবগুণ্ঠন উন্মোচন করে আমার মুখের দিকে তাকানোর মতো মানুষ কি নেই পৃথিবীতে? খুবই সুন্দর আমার মুখ। যে আমার মুখ বরণ সরাতে পারবে আমি তার হব, এবং আমি তাকে শান্তি দেব, জ্ঞানী পুণ্যবান সুকুমার সন্তান দেব। শুনে একটা কণ্ঠস্বর চিৎকার করে উঠল, সবাই তোমার পেছন পেছন ছুটছে, তোমাকে কামনা করছে দেখো। তবু তুমি কুমারী, আজীবন তুমি কুমারী রইবে। কোনো মানবীয় গর্ভে এমন কোনো মানুষ জন্মগ্রহণ করেনি যে তোমার অবগুণ্ঠন উন্মোচন করার পরও বেঁচে থাকবে। একমাত্র মৃত্যুই তোমার মুখাবরণ সরাতে পারবে। হে সত্য। এবং সত্য দুবাহু বাড়িয়ে দিয়ে কেঁদে উঠল, কারণ যারা তার প্রেমাকাঙ্ক্ষী কখনোই তারা জয় করতে পারবে না তাকে, এমনকি তাকাতে পর্যন্ত পারবে না তার মুখোমুখি। বুঝতে পারছো? বলল আয়েশা। প্রাচীন কৌরবাসীদের দেবী ছিল সত্য। তার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল এই মন্দির। ওরা নিঃসংশয়ে বুঝেছিল সত্যকে কোনোদিনই পাবে না, তবু তারই উপাসনা করে গেছে সারা জীবন। এবং তারপর ভারাক্রান্ত গলায় বললাম আমি, আজ পর্যন্ত মানুষ খুঁজে চলেছে সত্যকে, কিন্তু পায়নি। এই উৎকীর্ণ লিপিতে যেমন বলা হয়েছে, পাবেও না, কারণ একমাত্র মৃত্যুর মাঝেই পাওয়া যায় সত্যকে। আবার একটার পর একটা উঠোন পেরিয়ে ফিরে এলাম আমরা। আসার সময় একটা কথাই কেবল মাথার ভেতর ঘুরতে লাগলো আমার। পৃথিবী যে গোল তা অত বছর আগেও কি করে টের পেয়েছিল কৌরবাসীরা? আশ্চর্য, কতটা উন্নত হয়েছিল ওদের বিজ্ঞান। 24 পরদিন ভোর হওয়ার আগেই বোবাকালা বাহকরা জাগিয়ে দিল আমাদের। মন্দিরের বাইরে উঠোনের উত্তর কোণায় একটা মর্মর বাঁধানো ঝর্ণা থেকে এখনো পানি বেরোয়। কাপড় চোপড় পরে সেটার কাছে গিয়ে হাত মুখ ধুয়ে নিলাম আমরা। ফিরে এসে দেখি যাত্রার জন্যে তৈরি আয়েশা পালকির পাশে দাঁড়িয়ে আছে। বিলালি আর দুই বাহক তড়িঘড়ি বয়ে আনছে আমাদের জিনিসপত্র। যথারীতি মর্মর সত্যের মতো অবগুণ্ঠিত আয়েশার মুখ, তবু কেন যেন হয়তো
ওকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখেই আমার মনে হলো একটু বিষণ্ণ হয়ে আছে সে। আমাদের পদশব্দ শুনে মুখ তুলে তাকালো আয়েশা। ভদ্রতা সূচক কুশল বিনিময় হলো। রাতে কেমন ঘুমিয়েছে জিজ্ঞেস করলো লিও। খারাপ কালিক্রেটিস, জবাব দিল সে। ভীষণ খারাপ। সারা রাত আজে বাজে স্বপ্ন দেখেছি। ওগুলোর অর্থ যে কি এখনো বুঝতে পারছি না। মনে হচ্ছে অশুভ কিছুর ছায়া পড়েছে আমার উপর। একটু থেমে কি যেন ভাবলো আয়েশা, তারপর বলল, চলো রওনা হওয়া যাক। অনেক দূরে যেতে হবে, আর দেরি করা উচিত হবে না। 5 মিনিটের ভেতর আবার পথে নামলাম আমরা। কোর নগরীর ধ্বংসাবশেষের ভেতর দিয়ে এগিয়ে চললাম। একেবারে সামনের পালকিতে আয়েশা, তারপর বিলালি আর বদলি বাহক দুজন। একেবারে সামনে পালকিতে আয়েশা, তারপর বিলালি আর বদলি বাহক দুজন, তারপর আমি আর লিও, এবং একেবারে শেষে জব। কেমন যেন মিইয়ে গেছে বেচারা। আসার আগে অনেক যুক্তিতর্কের জাল বিস্তার করে বোঝানোর চেষ্টা করেছিল ওই ভয়ানক মেয়ে মানুষটার সঙ্গে যেন না আসি আমরা। কেমন যেন বিপদের গন্ধ পাচ্ছে ওর মন। পাত্তা দিইনি আমরা। বিপদের সম্ভাবনা আছে জানি, কিন্তু তাই বলে হাত পা গুটিয়ে বসে থাকবো তেমন লোক নই আমি। লিও তো নয়। এখনও বোধ হয় সেই বিপদের বিভীষিকা দেখছে জব। সূর্যের প্রথম রশ্মি পূব আকাশ আলোকিত করে তোলার আগেই নগরের শেষ প্রান্তে পৌঁছে গেলাম আমরা। আবার দেয়াল পেরিয়ে একটা ভাঙা সেতু পেরিয়ে যখন সমভূমিতে উঠে এলাম, তখন রাঙা হয়ে উঠছে পূব দিগন্ত। প্রায় ঘণ্টাখানেক পর সকালের নাস্তা সেরে নেয়ার জন্যে এক জায়গায় থামলাম আমরা। দিনের আলো ফুটে ওঠার সাথে সাথে আয়েশার মনও ভালো হয়ে উঠেছে। দূরে দাঁড়ানো বিলালির দিকে ইশারা করে সে বলল, এই বর্বরগুলো অন্তর থেকে বিশ্বাস করে কোরের উপর নাকি ভূতের আছর আছে। ওদের এই একটা কথা আমি সত্যি বিশ্বাস করি। ওহ, এখনও স্পষ্ট দেখতে পাই কালিক্রেটিস, তুমি আমার পায়ের কাছে পড়ে আছো প্রাণহীন। না, আর কখনো এ জায়গায় আসবো না। সত্যিই অশুভ জায়গাটা। সামান্য সময়ের মধ্যেই নাস্তা সেরে আবার রওনা হলাম আমরা। দুপুর 2টো নাগাদ পৌঁছে গেলাম বিশাল বিস্তৃত এক পাহাড়ি প্রাচীরের কাছে। সম্ভবত আগ্নেয়গিরির অগ্নিপাতের ফলে তৈরি হয়েছে প্রাচীরটা। 1.5 থেকে 2,000 ফুট উঁচু। প্রাচীরের গোড়ায় থামলাম আমরা। এবার শুরু হবে আমাদের আসল যাত্রা। পালকি থেকে নেমে বলল আয়েশা, ওদের এখানে রেখে পায়ে হেঁটে এগোবো আমরা। তারপর বিলালির দিকে ফিরে যোগ করল, তুমি আর ওই দাসগুলো থাকবে এখানে, অপেক্ষা করবে আমাদের জন্যে। আগামীকাল দুপুর নাগাদ ফিরে আসবো আমরা। যদি নাও ফিরি অপেক্ষা করবে। বিনীত ভঙ্গিতে মাথা নোয়ালো বিলালি এবং জানালো তার মহান আদেশ পালিত হবে। আর এই লোকটা হলি। জবের দিকে ইশারা করে বলল আয়েশা, ও এখানে থাক। এখন থেকে যে পথে আমরা এগোবো, প্রচণ্ড মানসিক শক্তি আর সাহস না থাকলে খারাপ কিছু ঘটে যেতে পারে। জবকে আমি অনুবাদ করে শোনালাম কথাটা। সঙ্গে সঙ্গে কাঁদো কাঁদো হয়ে উঠল ওর মুখ। অনুনয় করে বলল, আমরা যেন দয়া করে ওকে ফেলে রেখে না যাই।